নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি আর বাইরেটা একটু দেখছিলাম যে বাইরের অবস্থাটা কেমন। দেখে তো বুঝতে পারছো কেমন রোদ বলো তো। রাস্তায় খুব কম সংখ্যকই মানুষ রয়েছে। এই সকালবেলা এই অবস্থা, এখনও তো সারাটা দিন পড়েই রয়েছে। গাছপালার যা অবস্থা, বৃষ্টি তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যারা কাজের জন্য বেরোচ্ছে তাদের কি অবস্থা বলো তো। তো যাই হোক, আমার সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি এখন যাব রান্নাঘরে। আজকে দেরি করা যাবে না, কারণ আজকে গরমটা না অত্যাধিক, অন্য দিনের তুলনায় আরও অনেক বেশি। তো মোটামুটি ঝটপট করে রান্না করব। তো রান্না করার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে স্টার্ট করি আমার ব্লগটা। আর এই দেখো, স্বর্ণচাপা গাছে দেখেছো কি সুন্দর ফুল হয়েছে, কি যে ভালো লাগে। এই স্বর্ণচাপা গাছের গন্ধ, ফুলের গন্ধটা দারুণ লাগে। পুরো ঘর না একদম গন্ধে ময়ময় হয়ে যায়। তোমরা স্বর্ণচাপা গাছ কারোর বাড়ি কি আছে? যদি থেকে থাকে তাহলে কিন্তু জানাতে ভুললো না। তো দেরি করব না, এখন যাব রান্নাঘরে। এই দেখো, রান্নাঘরে চলে এসেছি। আজকে কি রান্না করছি বলো তো? অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানোও না। কচুরলতি, এটা খেতে আমি খুব পছন্দ করি। আর এটাকে একটুখানি কি করেছি বলো তো, এটা দেশি কচুরলতি তো মনে হচ্ছে না, একটু মোটা মতন। এটা হয়তো চাষেরই কচুরলতি হবে। তো এটাকে ভাপ দিয়ে একটু জলে সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম। আর কি করেছি বলো তো, রসুন ভেজে আগে এই যে তুলে নিয়েছিলাম। আর তাতে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই ভাপিয়ে রাখা কচুরলতিটা ভালো করে ভাজতে হবে। এবং নামানোর আগে কি করতে হবে, ওই রসুনটা আবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আর সঙ্গেই লবণ, চিনি, একটু হলুদ এটা দিতে হবে। আর একটু কাঁচা লঙ্কা যে যেমন খায় ওই ওরকমভাবেই দিতে হবে। তো মোটামুটি ভাজা যখন অর্ধেক হয়ে গেছে, তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম, ভাজা রসুনটা। তাতে করে কি হবে বলো তো, এই রসুন ভাজার যে ফ্লেভারটা আছে ওই কচুরলতির মধ্যে অ্যাড হয়ে যাবে। আর এদিকে দেখো কি বলো তো, এটা লাউ শাকের লাউ শাক না, সরি, ওই লাউ আছে না, লাউ খাই আমরা, খোসাটা তো ফেলে দিই। আমি আবার এই খোসাটাকে সেদ্ধ করে কালো জিরে লঙ্কা দিয়ে না আমি এরকমভাবে রান্না করি। আর আমার দারুণ লাগে খেতে। আর সত্যি কথা বলতে, এই মাছ মাংসর থেকে কেন জানি না আমাকে এইগুলোই খেতে ভালো লাগে। তো যাই হোক, আর একটা কড়াই দেখো চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর একটা সাইডে কচুরলতি হচ্ছে, প্রায় একদম লো ফ্লেমে ভাজছি। আর এই কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিল। ওই যে বলেছিলাম না, লাউয়ের খোসা ভাজা রান্না করব, ওটাই আজকে রান্না করব। আর এই কড়াইটা দেখছো, ওটা কালো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা লোহার কড়াই। লোহার কড়াইতে না কালোই লাগে, দেখতে কালো লাগে। আর এই খোসাটাকে কি করেছি, জল দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাই মা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এরকমভাবে গরম ভাতের সঙ্গে এই লাউয়ের খোসা ভাজা আর এই কচুরলতি খেয়ে দেখবে, আমার তো দারুণ লাগে। তোমাদের একটু জানিও তো, তোমরা কেমন এরকম খাবার খেতে পছন্দ করো কি না? সব সময় কি মাছ মাংস খেতে ভালো লাগে? ভালো লাগে না। আর বিশেষ করে গরমের দিনে তো মাছ মাংস খাওয়াই যায় না, কিন্তু এই জিনিসগুলো রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তো এই লাউয়ের খোসা ভাজার লাস্টের দিকে হয়ে গেলে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, আর লবণ চিনি স্বাদ মতন দিতে হবে। ব্যাস হয়ে যাবে রান্না। এদিকে কচুরলতিটা তো রান্না হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আর ওই দিকে রয়েছে তোমার এখনও লাউয়ের খোসা ভাজাটা এখনও হয়নি। এটা খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে। তো মোটামুটি এখন ভাজা অলমোস্ট হয়ে গেছে। আর এটাকে আমি এখন নামিয়ে নেব একটা পাত্রে, অন্য একটা পাত্রে। রান্না মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে। আজকে না সকালে উঠে চুল আঁচড়ানোর একদমই সময় পাইনি। আর এই যে রান্নাবান্নার পরে এখন ভাবলাম একটু চুল আঁচড়ে নিই, নতুবা স্নান করতে গেলে না চুলটা একদম জটা ধরে যাবে। আর পুরো ঘেমেও গেছিলাম, তো একটু পাখা চালিয়ে 5 থেকে 7 মিনিট বসবো। না হলে এই ঘাম অবস্থায় যদি স্নান করি না, জ্বর এসে যাবে। তো এখন ঘামটা একটু শুকিয়ে গেলে স্নানে যাব। আজকে ট্যাঙ্কির জলটাও মনে হচ্ছে ফুটন্ত হয়ে যায়। স্নান তো হয়ে গেছে, কিন্তু স্নান করেও শান্তি নেই। এত ট্যাঙ্কির জল গরম ছিল না, সে আর বলার মতো না। তা যাই হোক, কষ্ট করে আমি একটু স্নানটা করে নিলাম। আর এখন উপরের ঘরগুলো তো আরোই গরম হয়ে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করব, তারপরে নিচের ঘরে যাব। সত্যি কথা বলতে, ওপরের ঘরের তুলনায় নিচের ঘরগুলো না বেশ ঠান্ডা।
আবার দেখছি মা রান্নাঘরে কি করছে, গিয়ে দেখি গরম গরম পটল ভাজছে। পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে। তো এখানে তো মোটামুটি এ কটা ভাজছে, আরও কটা হয়তো আছে, এ কটা ঝটপট করে একটু ভেজে নেবে। আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, এবার যাব নিচের ঘরে। আমি আর মিষ্টি একটু আগেই যাব, তারপরে মা পাপা আসবে উপরের কাজকর্ম সেরে। তো আমি আর মিষ্টি এখন যাচ্ছি। ও আবার মাঝে মাঝে তাকিয়ে দেখছে যে আমি কোথায় যাচ্ছি, ওকে না ডাকলে আবার সিঁড়ি দিয়ে আসতে চায় না। তো আমি একটুখানি ডেকেছি, তারপরে ও ভালো করে ফলো করে যে আমি সত্যিই কি ওকে ডেকেছি নাকি অন্য কিছু। এই যে আমি আর মিষ্টি এখন নিচের ঘরে যাব। নিচের ঘরটা সত্যিই ঠান্ডা, মানে ওপরের ঘরের তুলনায়। তো যাই হোক, এখন একটু মানে বিশ্রাম করব, মানে একটু রেস্ট নেব বিকালটা পর্যন্ত, মানে 6টা পর্যন্ত রেস্ট নিলেই এখন মানে আমাদের কাছে অনেকটা শান্তি। তো যাই হোক, এই যে মিষ্টি এখন শুয়ে পড়েছে একটু রেস্ট নেবে বলে। আর এই যে আমি এখন বাজে 6টা 15, কিন্তু বাইরের অবস্থা দেখেছো, মানে এখনও আলো আছে আর এত গরম না বলে বোঝানোর মতো না। গা হাত পা ধুয়ে এসেছি ঘুম থেকে উঠে আরও একবার। আর কি করেছি বলো তো, দুটো টেবিল পাখা, একটা টেবিল পাখা, একটা স্ট্যান্ড ফ্যান, দুটো সেট করে রেখেছি, চেয়ার সেট করে রেখেছি মিষ্টির জন্য। আর বাইরে তো কোনো হাওয়া টাওয়া কিছুই হচ্ছে না, আর বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই। খুবই কষ্ট হচ্ছে এই গরমে। গরমকালে আম মাখা খেতে কে কে পছন্দ করো বলো তো? যদিও আমি টক আম পছন্দ করি না, কিন্তু এটা কিন্তু টক আম নয়, কি বলো তো, এটা কাঁচা মিঠে আম। কাঁচা মিঠে আম খেতে আমার ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে না, লবণ দিয়ে একটু মেখে খাবো। অ্যাকচুয়ালি এই আম দুটো এনেছিল, এখানে একটা আমই কাটা হয়েছে। আমার একটা বান্ধবী শর্মিষ্ঠা, ও এসেছিল আর এই কাঁচা মিঠে আম আমার জন্য নিয়ে এসেছিল। আমি ভীষণ ভালো খাই টক, খুব একটা ভালো খাই না, কিন্তু ওই টকের মধ্যে, ওই কাঁচা আমের মধ্যে, মানে যেটা টক অ্যাকচুয়ালি, তার মধ্যে লঙ্কা, চিনি, লেবু পাতা এগুলো দিয়ে মাখলে আবার বেশ ভালো লাগে। কিন্তু এটা এখন খাবো। আর তোমরা কে কে খেতে পছন্দ করো এরকম কাঁচা মিঠে আম, সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার টিফিন হিসাবে আজকে এগরোল নিয়ে এসেছে আমাদের বাড়ির সামনেই, পাশেই একটা দোকান আছে ওখান থেকে। আর এই দেখো মিষ্টিও রেডি হয়ে গেছে। তো চলে এসেছি এবার টিভির রুমে। খাওয়া দাওয়া রাত্রে সেরে নিয়েছিলাম, গা হাত পা ধুয়ে নিয়েছি। আসলে গা হাত পা তো ধোয়া না, পুরো স্নান করাই বলতে পারো। আর ট্যাঙ্কির জল তো একদম ফুটন্ত। এ মিষ্টি, এদিকে একটু তাকিয়ে দেখ, ওর আর এদিকে তাকানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই। আর এখন একটু টিভি দেখবো। এই করতে করতে জানো এখন রাত কটা বাজে, অনেক রাত। আর আজকে না কারেন্ট ছিল না, 11:30টায় কারেন্ট এসছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না।